বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে কথা বলবো আমরা এই সেঞ্চুরির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেলার দ্য তাজ স্টোরির ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা আমি একবারই দেখি, এই ট্রেলারটা বেশিরভাগ দেখা যায় না। এবং এই ট্রেলারে পার্টিকুলার একটা শট রয়েছে প্রায় 33 থেকে 34 সেকেন্ডে, যেখানে পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটাকে অ্যান্টি ন্যাশনাল বলা হচ্ছে এবং অ্যান্টি ন্যাশনালের যে প্ল্যাকার্ড সেখানে রয়েছে আন্টি ন্যাশনাল লেখা। তো আপনারা সেটা দেখুন এবং তারপর আপনারাই বিচার করুন যে এই ছবিটা অ্যান্টি ন্যাশনালকে আন্টি ন্যাশনাল বলতে পারে, তো এই ছবিটা কীরকমভাবে সত্য উদ্ঘাটন করবে। তো এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে একজন যে হচ্ছে গাইড তাজমহলের, তার মনে প্রশ্ন আসছে এবং তার মনে প্রশ্ন ঢোকানো হচ্ছে যে সত্যি কি তাজমহল সেটা মানে আসল তাজমহল, সেটা কোনো কিছু ভেঙে তাজমহলের উৎপত্তি হয়নি, শাহজাহান সে তো ভাঙতেই পারে, তো তাজমহলের রিয়ালিটি কী। এবং সেটার প্রশ্নের উত্তর খুঁজতে সে লেগে পড়ে, তারপরে কোর্টে যায় এবং আলটিমেটলি এটাই প্রমাণ হয় যে তাজমহল সেটা আসলে সেখানে ছিল না, সেটা কোনো একটা স্থাপত্য ভেঙেই গড়া হয়েছে এবং সেটা করেছে শাহজাহান। এবার এই হচ্ছে এই ছবির মোটামুটি প্লট, কোর্টে কেস যাবে থেকে, তো মোটামুটি ও মাই গডের মতোই লাগবে। তো এই হচ্ছে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। 2025-এ প্রোপাগান্ডা যা ছবি এসেছে বা আসেনি, আমার মনে হয় এই ট্রেলারটা এমন একটা ট্রেলার যেটা প্রোপাগান্ডার শীর্ষে থাকবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে একদম রেকর্ড মার্কসে পাশ করা স্ক্রিপ্ট হচ্ছে এই ছবিটা। এই ছবিটা যখন আসবে হল ভরিয়ে লোকে দেখতে যাক, এটা আমি চাই। এরকম ধরনের ছবির বক্স অফিসে রেকর্ড গড়া খুব দরকার। সুদীপ্ত সেনের মতো পরিচালক যারা কেরালা স্টোরি বানায়, যাতে পরবর্তী সময় তারা বলতে পারে যে লাপাতা লেডিসের মতো ছবি একদিনও বক্স অফিসে চলেনি, ওই ছবিকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমার মতো ছবি যারা বানায়, যারা কেরালা স্টোরি বানিয়েছে, তারা মনোনীত নেই, তারা অ্যাওয়ার্ড পাচ্ছে না, এরকম ধরনের স্টেটমেন্ট যেন তারা দিতে পারে এবং এই ছবিটা বক্স অফিসে ম্যাসিভ সাকসেস পাক। এর থেকে বেশি আমি কী বলতে পারি। আমার ট্রেলারটা একেবারেই পোষায়নি। আমি কমেন্ট বক্সে অনেকে আসবে গালখিস্তি দেওয়ার জন্য, তারা নির্দ্বিধায় দিতে পারে, আমি কমেন্ট ডিলিট করি না। পরেশ রাওয়াল ছাড়া ছবিতে আর কোনো সেরকম চেনা মুখ নেই এবং ছবির বাজেট যে খুব বেশি না সেটা বোঝা যাচ্ছে। এর এডিট প্যাটার্ন থেকে শুরু করে যেরকম সংলাপ, কোনোটাই খুব একটা ভালো লাগছে না। দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। যদি ছবিটা বক্স অফিসে প্রোপাগান্ডার নামে বড় হিট হয়ে যায়, আমি খুব বেশি অবাক হব না। কয়েকদিন আগে পরেশ রাওয়াল একটা পোস্টার ড্রপ করেছিল এবং তারপরে এরকম তাকে হুলিয়ে খিস্তি করা হয়েছিল যে সেটা ডিলিট করে দেয়। আমার তখন সেটা দেখে খারাপ লেগেছিল যে ভাই কেন, একজন আর্টিস্ট সে কাজ করেছে, সে যে কোনো ছবির সাথে যুক্ত থাকতে পারে, ছবি রিলিজ হোক না তারপরে দেখা যাবে। তারপর আজকের এই ট্রেলারটা দেখার পরে মনে হচ্ছে বাবারে বাবা, মানে সত্যি এরকম একটা ছবির সাথে পরেশ রাওয়াল যুক্ত হয়েছে। দেখার ছবিটা কেমন হয়, তবে ছবি রিলিজ দেওয়া হোক, কোনো ছবি আটকানো হোক, কোনো ছবি রিলিজ না দেওয়া হোক, এরকম আমি কখনো কোনো ছবির ক্ষেত্রে চাই না। এই ছবিটাও রিলিজ দেওয়া হোক, তারপর ছবি ভালো ছবি খারাপ ছবি কী উদ্দেশ্য সেগুলো তো পরে আলোচনা হবে। বাট আপাতত ট্রেলারটা খুব জালি ট্রেলার। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে নিজে জানাবেন। এবার যদি আমরা আপডেটসে আসি, তো আজকে ধুরন্ধরের যে টাইটেল ট্র্যাক সেটা ড্রপ করা হয়েছে এবং এটার যা এডিট সেটা বস চরম। কারণ দেখুন গানটা তো বিভৎস এনার্জেটিক, প্রথম দিন থেকেই আমরা জানি। গানটা রিপিট মোডে আমরা শুনেছি, গানটা হেভি এবং তারা যে টিজারটা ড্রপ করেছিল টিজারটা তো হেভি লেগেছিল। কিন্তু এই যে টাইটেল ট্র্যাকটা লিরিক্যাল ভিডিওর সাথে এসেছে সেটা আজকে হেভি লাগছে, মানে এটা দেখতেও হেভি লাগছে। যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা এআই এর থ্রু ট্রান্সফর্ম করেছে, হেভি হেভি। এবং গানটার যে এনার্জি, প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম লুক, হ্যাঁ টিজারে যেরকম ধরনের শট আমরা দেখেছি ওগুলোই দেখছি, বাট প্রেজেন্টেশনটা সেটা ম্যাটার করে, সেটা ভালো লাগছে। এবং বলে রাখি এই ছবির ট্রেলার আসবে 12ই নভেম্বর। এটা এই যে লিরিক্যাল ভিডিও সেখানে একদম শেষ ভাগে রিভিল করা হয়। আমি দেখতে চাই ছবির ট্রেলারটা কেমন হয়। আদিত্যর ভালো ডিরেক্টর, আশা করছি ছবিটা খুব ভালো কিছু হবে। উড়ি তার আমার ভালো লেগেছিল এবং আমি চাই সে এরকম একটা হিউজ কাস্ট তাদের প্রত্যেককে ব্যাপক ওয়েতে প্রেজেন্ট করুক, ছবিটা ভালো হোক। দেখার এই ছবির দ্বারা রণবীর সিং কি আবার ট্র্যাকে ফিরে আসে। হারুন রাঘবপুদি এবং প্রভাসের ম্যাসিভ কোলাবোরেশন ফৌজি, যেই ছবির যতটুকু কাজ বাকি রয়েছে তার কাজ এগোচ্ছে। এই ছবির টকির পোর্শন কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা আগের দিনে আপডেট দিচ্ছিলাম। তো এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট আসবে 23শে অক্টোবর, প্রভাসের জন্মদিনের দিন। দেখার সেই অ্যানাউন্সমেন্টটা কতটা ইন্ট্রিগিং হয়। এই ছবিটার রিলিজ ডেট 2026-এর ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে। দেখার ছবিটা যখন বক্স অফিসে আসে কীরকম রেকর্ড করে ছবিটা হয় কেমন। কালকির পরে রামায়ণ ছবির ট্রেলার রিভিল করা হবে 2026-এর জুলাই মাসে স্যান ডিয়েগো কমিক কনে। প্রভাসের পর রণবীর কাপুর এবং ইয়াশের ছবির ট্রেলার সেখানে দেখানো হবে। দেখার এটা রিসেপশন কেমন ক্রিয়েট হয় এবং রামায়ণের থেকে আমাদের যে এক্সপেকটেশন সেটা কি ব্যাপকভাবে ফুলফিল হয়। ককটেল 2 এর প্রথম গান জব তালাক, এই গানটা সেন্সর সার্টিফাইড হয়েছে, ইউএস সার্টিফাইড হয়েছে। এই গানটা খুব শীঘ্রই আসবে। দেখার এই গানটা কেমন হয়। কৃতি সানন, রশ্মিকা এবং শাহিদ কাপুর এই তিনজনকে ছবির পরিচালক হোমিক এরকমভাবে প্রেজেন্ট করেছে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে প্রিভিয়াস পার্টের মতো হিট হয়,
ছবির পারফর্মাররা কি দারুণ পারফরমেন্স দেয় প্রিভিয়াস পার্টের মতো, দেখার সেটা। দীপ রঙ্গনাথনের ডুড ছবিটা রিলিজের আগেই 35 কোটি টাকার প্রফিট করে নিয়েছে। দেখার পিআরের এই ছবিটা কি বক্স অফিস তার প্রিভিয়াস দুটো ছবির মতো ব্লকবাস্টার প্রমাণিত হয়, দেখার এই ছবিটা হয় কেমন। ঠামা ছবিটা দেখার বক্স অফিসে কী করতে পারে, তবে যেটা আপডেট সেটা হচ্ছে ঠামা ছবির শেষে পোস্ট ক্রেডিটে একটা টিজার দেখানো হবে। সেটা হচ্ছে ম্যাডকের পরবর্তী হরর কমেডি বড় ছবি শক্তিশালিনীর টিজার, যেটা সেন্সর হয়েছে 51 সেকেন্ডের। এবার দেখার সেই টিজারটা বা সেই ফার্স্ট লুকটা কতটা ইমপ্রেসিভ হয়, অনিত পদ্দাকে দেখতে সেখানে কতটা ব্যাপক লাগে। ব্যাটল অফ গালওয়ান এই ছবিটার আমরা কয়েকদিন আগেই আপডেট দিলাম, লাদাখের পোর্শন শ্যুট হয়েছে, মুম্বাইয়ের পোর্শনে কাজ হচ্ছিল। ছবিতে একটা প্যাট্রিয়টিক সং রয়েছে, তো সেটার পোর্শনের কাজ চলছে গোরেগাঁওতে। এই ছবিটার সেই পোর্শনের সেই ওই প্যাট্রিয়টিক গানটার কাজ হচ্ছে, এবং এই গানটা সিনেমা থেকে আলাদা নয়, সিনেমার দৃশ্যতেই এই গানটাকে এমনভাবে তারা প্রেজেন্ট করতে পারে, সেই প্ল্যানিংয়ের সাথেই তারা এই গানটা শ্যুট করছে। তো দেখার এই গানটা হয় কেমন, তারা সম্পূর্ণ সব চেষ্টা করেছে যাতে এটা রিসেন্ট টাইমসে আসা বেস্ট প্যাট্রিয়টিক সং হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।